আহা, কি হয়েছে ঠাকুমা? তুমি এত কাঁদছো কেন? শরীর খারাপ বুঝি? ওরে বাবা, তোমার গা যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, আমার শরীর খুব খারাপ। ছাগলটা মাঠে চড়ছিল, ওকে খুঁজতে এসে মাথা ঘুরে এখানে পড়ে গেছি, আর উঠতে পারছি না। আচ্ছা, বেশ বেশ, তুমি আমার সাথে এসো। বলো, তোমার কোথায় বাড়ি? আমি তোমায় পৌঁছে দিচ্ছি। এরপর মোহন সেই বৃদ্ধার হাত ধরে তাকে তার কুটিরে পৌঁছে দেয়। বৃদ্ধা তার কুটিরের দাওয়ায় বসে, ওই কলসিতে জল আছে, আমায় একটু জল দেবে বাবা? মোহন তাড়াতাড়ি গিয়ে সেই কলসি থেকে জল নিয়ে বৃদ্ধাকে দেয়। তুমি এখানেই থাকো? তোমায় দেখাশোনা করে কে? বৃদ্ধা আকাশের দিকে হাত তুলে বলে, ওই যে মাথার উপর যিনি আছেন, আমার ঈশ্বর, তিনি আমায় যেমন রেখেছেন আমি তেমনই থাকি বাবা। তা তুমি কে বাবা? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। এরপর মোহন তার পরিচয় দিয়ে সমস্ত কথা সে বৃদ্ধাকে খুলে বলে। তা বেশ বেশ, গ্রামে যখন বেড়াতে এছো আর তোমার যখন থাকার জায়গাও নেই, অসুবিধে না হলে তুমি আমার এই ভাঙা কুটিরেই দুদিন থাকতে পারো। এই কথা শুনে মোহন ভারী খুশি হয়ে তার কাঁধের ঝোলা বুড়ির উঠানে নামিয়ে রেখে তারপর পাশের ঝোপ থেকে কিছু জড়িবুটির পাতা তুলে হাতে কোষ্টে নিয়ে সেটা বৃদ্ধাকে খাইয়ে দেয়। তারপর আবার গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। হায় হায় হায়, এ আমার কি হলো? হায় 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 হায়, এ আমার কি হলো? কি হয়েছে গো খুড়ো? অমন করে মাথা চাপড়াচ্ছ কেন? আর বলো না, গরুতে বেড়া ভেঙে আমার অত কষ্ট করে বসানো সব চারা গাছগুলো মারিয়ে ছিঁড়ে খেয়ে একেবারে তছনছ করে দিয়েছে গো। আর কি করবে বলো, যা হবার তো তা হয়ে গেছে। এসো, আমি বরং তোমার বেড়াটা শক্ত করে বেঁধে দিই, যাতে আর কোনো গরু ভাঙতে না পারে। এই কথা বলে মোহন বেড়া বাঁধতে শুরু করে। তারপর বেড়া বাঁধা হয়ে গেলে যে কটা চারা বেঁচেছিল সেগুলোকে আবার তুলে নতুন করে বসিয়ে দেয়, গাছের গোড়ায় জল দেয়। তা তুমি কে বাবা? তোমায় তো ঠিক চিনলাম না। হাতের কাজ করতে করতেই মোহন তার নিজের পরিচয় দেয়, আর এখন সে কোথায় থাকছে সেই ঠিকানাও জানায়। তারপর মোহন আবার গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। কিন্তু পরের দিন সকালবেলা দেখা যায় গ্রামের বুড়ো বট গাছের তলায় গ্রামের সকলে জড়ো হয়েছে। দেখো, তোমরা সকলেই এখানে উপস্থিত রয়েছ। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই। ওই ছেলেটি মোহন নাকে, কোথায় থাকে, এখানে কি উদ্দেশ্যে এইছে, তা কিছুই বুঝতে পারছি না।